কুকু তিয়াশাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ঘরে যা আছে সেই সব সবজি দিয়ে একটা ট্র্যাডিশনাল শুক্তো বানিয়ে দেখো। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। এবার এতে 5 ফোড়ন, সর্ষে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। হালকা গন্ধ ছাড়লে এটা নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেব। এবার এটা গুঁড়িয়ে নেব। সর্ষে, 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটা শিলপাটায় বেটে নেব। খুব গুঁড়ো হওয়ার দরকার নেই, আমার বাটা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। আবার গ্যাস জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দিয়ে এবার সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। আরও একটু তেল লাগবে। ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। ওই কড়াতেই আবার সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হলে এতে রাঁধুনি আর কয়েকটা সর্ষে ফোড়ন দিলাম, একটু তেজপাতা দিলাম। এবার প্রথমে উচ্ছেগুলো দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নেব। উচ্ছেটা ভাজা হলে এতে কয়েকটা ডাঁটা ছেড়ে দিই। এবার একে একে আলু, কুমড়ো, কাঁচা কলা আর ভেন্ডি দিয়ে দিন। এবার ভালো করে এবার বেটে রাখা আদা, পোস্ত, রাঁধুনি ও জিরে বাটা দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিন। এবার পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দিন। পরিমাণ মতো লবণ দিয়ে দিন। এতে সিদ্ধ হবার মতন জল দিয়ে দিন। এবার ঢেকে দিন, এখন সিদ্ধ হতে দিন। চামচ ময়দা নিয়ে তাতে একটু জল দিয়ে গুলে নিন। ময়দার গোলাটা এক সাইডে রেখে দিন। এই শুক্তোতে আপনি পটল, তারপর পেঁপে, ঝিঙে এসবও দিতে পারেন। হলুদটা আমি দিইনি, হলুদটা দিলে হলুদ হয়। আর এবার দেখি সবজি সিদ্ধ হচ্ছে নাকি। সবজি সিদ্ধ হয়ে গেছে। ভাজা বড়িগুলো আধ ভাঙা করে দিয়ে দিই। রাখা ময়দাটা এতে দিয়ে দিলাম। এবার একটু চিনি দিলাম। ফুটে গেছে। এবার ভেজে রাখা মশলাটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সর্ষে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তৈরি হয়ে গেল আমার ট্র্যাডিশনাল শুক্তো রেসিপি। আপনারা ওইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর কেমন হয়ে বলবেন।